সাফল্যের সালতানাত ছেড়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। ট্রেবল সহ 11টি শিরোপা জয়ী এই কোচ ক্লাবের সাথে সব পাট চুকিয়ে ফিরে গেছেন নিজ দেশ স্পেনে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল, বসুন্ধরা কিংস আর শেখ মোরসালিন সবখানেই রয়েছে সুন্দর ভবিষ্যৎ। শুধু প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনা। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানিয়ে গেছেন অস্কার। ঢাকার ফুটবল মাঠে চমক হয়ে এসেছিল বসুন্ধরা কিংস নামের এক ক্লাব। বয়সটা বেশি নয়, মাত্র কয়েক বছর, আর তাতেই ঘরোয়া ফুটবলের সাফল্যের চূড়ায় ক্লাবটি। মাঠের খেলায় যিনি ছিলেন আঙুল কাটা কারিগর, তিনি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। 6 বছরে এনে দিয়েছেন 11 শিরোপা আর 2টি রানার আপ ট্রফিও। বল বয় থেকে ফুটবলার বা ক্লাব প্রেসিডেন্ট, এখানে সবাই ক্লাবটাকে আপন ভাবে। সে কারণেই সাফল্যের পারদটাও সবসময় উপরে। ক্লাব ম্যানেজমেন্টের আন্তরিকতা যার চালিকা শক্তি। 2018-19 মৌসুমে বিপিএল চ্যাম্পিয়ন দিয়ে কিংস ক্যারিয়ার শুরু অস্কারের। শেষটা হয়েছে ট্রেবল জয় দিয়ে। মাঝে কেটেছে অনেক সময়। ফুটবলের বাইরেও খুব কাছ থেকে দেখেছেন বাংলার ফুটবল প্রেমী আর সাধারণ মানুষদের। এখানকার অনেক কিছুই মিস করব, বিশেষ করে ফুটবলার আর প্রেসিডেন্টকে। তিনি আসলেই একজন শক্ত নাবিক। ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে পারেনি। আশা করি একদিন কিংস সেটা করতে পারবে। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে ক্লাব ও বাফুফেকে আরও প্রফেশনাল হবার পরামর্শ তার। বিশেষ করে তৃণমূল আর এজ লেভেলে জোর দেবার কথা বলছেন তিনি। প্রিয় ফুটবলার শেখ মোরসালিনের প্রশংসা অস্কারের মুখে, তবে শঙ্কাও আছে তার। নিঃসন্দেহে মোরসালিন ভালো ফুটবলার, তবে ওর আরো যত্নবান হওয়া উচিত। তার সামনে এখনো অনেক সময় পড়ে আছে, ওকে ধৈর্যশীল হতে হবে। বসুন্ধরা কিংসের সাথে দেনা পাওনা চুকিয়ে হাসি মুখেই বিদায় নিয়েছেন এই কোচ। অস্কার হয়তো অন্য কোথাও খুঁজে নেবেন নতুন কোনো ঠিকানা, কিন্তু মনের কোণে সোনালী দাগ হয়ে থাকবে বসুন্ধরা কিংসের নাম। গুড বাই কিং কোচ, গুড বাই অস্কার ব্রুজন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।